হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আপনাদের মাঝে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কিভাবে আপনারা অন্যর কল লিস্টটা দেখবেন। আসলে আমরা অনেকেই দেখা যাচ্ছে আমাদের প্রিয়জনের ফোন, তার কাছে সে ফোনটা থাকে, প্রিয়জনের ফোন, কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি না যে সে কার সাথে কথা বলেছে না বলেছে। যদি ফোন ওয়েটিংও থাকে, সে আমাদেরকে মিথ্যা কথা বলে যে একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। এই জন্য আপনাদেরকে আমি একটা ওয়ে দেখাবো, যার মাধ্যমে আপনারা দেখতে পারবেন অন্যর কল লিস্ট কিভাবে দেখতে পারবেন। প্রথমত আমাদের গুগল প্লে। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনটা অল করে দিন। আমার নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। আপনারা সবাই ভিডিওটা দেখতে পারবেন। তোরে আসতে হবে, এখানে সার্চ করবেন এয়ারটেল। এখানে আসার পর আপনার ইনস্টল অপশন থাকবে, সেখানে আপনি ইনস্টলে ক্লিক করবেন। আমার ইনস্টল করা আছে, বোধহয় আমি আর ইনস্টল করতেছি না। আসার পর আপনার সেই এয়ারটেল অ্যাপসে আসবেন। এয়ারটেল অ্যাপসে আসার পর আপনারা স্লাইড করবেন, নিচে দেখতেছেন, এটা ধরে স্লাইড করবেন। সরি, এই হিস্টোরি একটা অপশন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে আমি এই সিমটা সেরকম ব্যবহার করি না, কারোর সাথে কথাবার্তা বলি না, এই জন্য আমার সেই অপশনটা দেখাচ্ছে না। দেখা যাচ্ছে যে আমি কারোর সাথে কথা বললে তাহলে দেখাতো। আসলে আমি ইন্টারনেট ব্যবহার করার জন্য এই সিমটা ইউজ করতেছি। এখানে আপনারা দেখতে পারবেন সে কার সাথে কথা বলতেছে, কল লিস্ট, ইন্টারনেট এসএমএস। বাট এই কয়েকটা থাকলেই হবে, আপনি ইন্টারনেট, এই কল আর এসএমএস থাকলেই হবে। কলে ক্লিক করলে আপনারা এখানে এই লিস্টটা দেখতে পারবেন। এইভাবে একটা লিস্ট থাকবে, এই লিস্টটা দেখতে পারবেন যে সে কার সাথে কথা বলেছে, কত মিনিট কথা বলেছে, কয়টার দিকে, সব এ টু জেড দেখতে পারবেন। এসএমএস এর অপশনে আসলে এসএমএস কার সাথে করতেছে না করতেছে আপনি টোটালি সেটা দেখবেন। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, বেল আইকনটা বাজিয়ে দিবেন। বাই বাই।